শেখ হাসিনা পদত্যাগের পরপরই বাংলাদেশ সেনাবাহিনী আয়নাগরের সন্ধান পায় এবং তারা সেখানে অভিযান চালিয়ে বন্দী থাকা ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে যে জিডিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিটিআইবি আটক কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 300 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। সাইটটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত। বন্ধুরা, অন্য জালের নতুন এই পর্বে আয়নাগর সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আয়নাগর শব্দটি অতি সাধারণ মনে হয়, কিন্তু এই সাধারণ শব্দটির পিছনে রয়েছে এক ভয়ঙ্কর অজানা তত্ত্ব। আয়নাগর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইমার্জেন্সিস বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা শাখার পরিচালিত। 14 আগস্ট 2022 নেত্র নিউজ, একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল, একটি অনুসন্ধান হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে, যে অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তা আয়নাগর বলপূর্বক গুমের শিকার আটক ও ব্যক্তিদের নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক এই নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভবত অবস্থান প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। নেত্র নিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা বলেছে যে তাদের ঢাকার কেন্দ্রস্থল অবস্থিত কারাগারের ভিতর রাখা হয়েছিল। কারাগারের সেলগুলির ছবিও প্রকাশ করা হয়েছিল, যেগুলির সংস্কৃত ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল বলে সংবাদ সাইটটি দাবি করেছে। বন্দীদের তালিকায় রয়েছে মুবাশশার হাসান, একজন শিক্ষাবিদ যিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, মারুফ জামান, সাবেক রাষ্ট্রদূত, অনিরুদ্ধ কুমার রায়, একজন ব্যবসায়ী, মীর আহমদ বিন কাশেম, একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে, আবদুল্লাহি আমান আজমি, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে, জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেটার। বাংলাদেশে 4 দিনের সফরে পক্ষকালে নেত্র নিউজের প্রতিবেদনটি এসেছে, যেখানে তিনি রাষ্ট্র অনুমোদিত গুমের ব্যাপক অভিযোগ নিয়ে ঢাকার বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন। 17 আগস্ট একটি প্রস্থান প্রেস কনফারেন্সে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছিলেন যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় প্রকার বল প্রয়োগকৃত অন্য ধরনের চলমান উদ্বেগজনক অভিযোগ রয়েছে। সেখানে যথাযথ প্রক্রিয়া, বিচারাধীন সুরক্ষার অভাব সম্পর্কে উদ্বেগ রয়েছে, তাগিদ দেওয়া হয়েছে। সরকার বিচারবৃত্ত হত্যা, নির্যাতন ও জোরপূর্বক গুমের অভিযোগে একটি নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে।